আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অষ্টম শ্রেণীর শেখনফল ৪ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎকারী। আমরা এই শেখনফলের অনুশীলনীর ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তো আপনার আ যদি প্রয়োজন হয় যে আপনার সবগুলো ম্যাথ একসাথে প্রয়োজন, ১ থেকে অনুশীলনী যতগুলো ম্যাথ আপনি ওয়ান শট ক্লাস পেয়ে যাবেন। অথবা আপনি চাইলে এই যে পার্সোনালি যেমন ১২ নাম্বার, ১৩ নাম্বার, ১৪ নাম্বার আলাদা, আলাদা করে আপনার প্রয়োজন সেই ক্ষেত্রেও আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাকে প্লেলিস্টে যেতে হবে এবং প্লেলিস্টে যাওয়ার পরে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি অষ্টম শ্রেণীর যে প্লেলিস্ট আছে ওখানে গেলে আপনি এই চ্যাপ্টারের A to Z যা, যা আপলোড করা হয়েছে সবকিছু পেয়ে যাবেন। আপনি পার্সোনালি একটা, একটা করেও দেখতে পারেন অথবা ওয়ান শট ক্লাসটিও সবগুলো ম্যাথের সমাধান আছে সেই আ ও ক্লাসের ভিতরে আপনি চাইলে দেখতে পারেন। তো আজকে আমরা সমাধান করব ১৩ নাম্বার ম্যাথ। ১৩ নম্বর ম্যাথে বলছে যে জুবায়ের এবং রিয়া উভয়ে ৭% হারে ৬ বছরের জন্য ৳২৫,০০০ করে ব্যাংকে জমা রাখলো। এখানে ব্যক্তি হচ্ছে ২ টা। একটা হচ্ছে জুবায়ের এবং একজন হচ্ছে রিয়া। তাহলে জুবায়ের ক্ষেত্রে আমি এখানে প্রথমত জুবায়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমি লিখব। জুবায়েরের ক্ষেত্রে। আর এই পাশে আমি রিয়ার ক্ষেত্রে এগুলো লিখব, রিয়ার ক্ষেত্রে। প্রশ্নটি পড়ব যে ৭% হারে, উভয়ে ৭% হারে, উভয়ে ৭% হারে। তার মানে এর হার হচ্ছে ৭%। দেওয়া আছে হার হচ্ছে ৭%। তাহলে এরও হার হচ্ছে ৭%। ক্লিয়ার? এরও হার হচ্ছে ৭%। ৳২৫,০০০ করে, ৳২৫,০০০ করে ব্যাংকে জমা রাখছে। তার মানে আসল হচ্ছে ৳২৫,০০০। এই বিষয়টা ক্লিয়ার কিনা আপনার? যে আসল যে এখানে ৳২৫,০০০ এই বিষয়টা ক্লিয়ার কিনা? অবশ্যই ক্লিয়ার। আসল হচ্ছে ৳২৫,০০০। ২ জনের ক্ষেত্রেই আসল হচ্ছে ৳২৫,০০০। আসল ৳২৫,০০০। এরপরে কি? আ ৬ বছরের জন্য। তার মানে সময় কিন্তু ৬ বছর। এরও সময় ৬ বছর, এরও সময় ৬ বছর। আপনি নিচে, নিচে লিখবেন। এভাবে ২ পাশে না লিখে আপনি নিচে, নিচে লিখবেন। একজনের কাজ করে তারপরে পরে আরেকজনের কাজ করবেন। ৬ বছর। অর্থাৎ প্রথমত জুবাইরের যে অ্যা প্রশ্ন বলছে সেই অ্যান্সারটা সমাধান করলেন। এরপরে হচ্ছে আপনার রিয়ার ক্ষেত্রে যেটা চাইছে এটাকে সমাধান করলেন। ওকে, এভাবে আপনি করতে পারেন। এখন কি বলছে? যে জুবাইর সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়। কে বেশি লাভবান হবে? একটা বিষয় বোঝেন, এখানে ৭% কিন্তু ২ জনেরই হার, ৬ বছর কিন্তু ২ জনেরই ৬ বছর এবং ৳২৫,০০০ কিন্তু ২ জনই রাখছে আসল টাকা যেটা। সেই ক্ষেত্রে সবগুলোই একই। কিন্তু জোবাইরের ক্ষেত্রে সরল হারে আর রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি হারে। এখন বলেন তো চক্রবৃদ্ধি হারেই তো মুনাফা বেশি হবে। কেন? কারণ চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা গত ভিডিওতে শিখেছি যে যেমন ৳১০০ দিয়েছেন ৫% হারে তার মানে ৳১০৫। ১ম বছরের জন্য আপনি ৳১০৫ পাচ্ছেন। ২য় বছরের ক্ষেত্রে ওই ১০৫ এর যেটা আবার মুনাফা বের হবে সেটা কিন্তু এড হবে। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে আমরা দেখেছি যে ২ বছরে ওই যে ১ম বছরে যদি ৳৫ মুনাফা হয়, হ্যাঁ? কথার কথা বলতেছি। ১ম বছরে যদি ৳৫ মুনাফা হয়, ২য় বছরে গিয়ে আর ৳৫ বাড়বে। অর্থাৎ এই ৳১০০ র ভিতরেই ৳৫ বাড়বে, এই ৳১০০ র ভিতরেই ৳৫ বাড়বে। মানে ৳১১০ হবে ২য় বছরে গিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধি হারে যদি বাড়ে তাহলে ১ম টা ঠিক আছে ৳৫ বাড়বে। কিন্তু ২য় বছরে গিয়ে ৳১০৫ র সুদ কিন্তু বাড়বে। তার মানে ৳১০০ সুদ আর নাই। তখন ৳১০০ সুদ আর বা মুনাফা নাই। তখন ৳১০৫ র মুনাফা। তাহলে অবশ্যই এখানে যদি ৳১০ হয় এখানে আরো বেড়ে যাবে। তার মানে এখান থেকে একটা লজিক আমরা পাচ্ছি যে অবশ্যই চক্রবৃদ্ধি হারে যার যেহেতু সময়, এরপরে হচ্ছে আপনার উভয়ের হার, এরপরে হচ্ছে আপনার আ আসল সবই সমান। সেই ক্ষেত্রে কিন্তু রিয়া কিন্তু এখানে বেশি লাভবান হবে। সেক্ষেত্রে আমরা এটাকে এখন সমাধান করে ফেলবো। আমরা এখানে লিখব মুনাফা। মুনাফা এর জায়গায় নাই। তার মানে এর এখানে মুনাফা নাই। আর এর এখানে নাই কি? চক্রবৃদ্ধি মুনাফা নাই। এর এখানে নাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ওকে? এখন আমরা আমাদের যে পূর্ববর্তী ভিডিওতে যে আমরা সূত্রগুলো শিখেছিলাম, এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা সমাধান করব A to Z। ওকে? তাহলে এখন সরল মুনাফার সূত্র কি? যে মুনাফা সমান আপনি জানেন আসল ইনটু হার ইনটু সময়। আসল ইনটু আপনাকে লিখতে হবে আসল ইনটু হার ইনটু সময়। ডিভাইডেড হচ্ছে আপনার সূত্রের ১০০।
মানে হারের 100 আর কি। তাহলে আসল কত? 25,000। তাহলে আসল হচ্ছে আপনার 25,000, এরপরে হার হচ্ছে আপনার 7%, এরপরে সময় হচ্ছে আপনার 6 বছর, আর ডিভাইডেড 100। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে 10,500 টাকা। এখানে পাবো হচ্ছে 10,500 টাকা। জোবাইরের যে মুনাফা এটা হচ্ছে 10,500 টাকা। ওকে, এখন রিয়ার ক্ষেত্রে আসেন। আপনি নিচে নিচে লিখবেন, এর নিচে যেমন এটা ক্লিয়ার করছি, এখন তার নিচে রিয়ার ক্ষেত্রে, আবার রিয়ার ক্ষেত্রে। তাহলে রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি ছিল? সি, এখানে আর ধরেন বা সি আর বা রিয়া যেটাই হোক, রিয়ার ক্ষেত্রে আমরা তো বাংলা দিয়ে লিখে ফেলছি, প্রয়োজন নাই। তাহলে রিয়ার ক্ষেত্রে সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন মাইনাস পি। এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র শিখেছিলাম, মানে আসলটা মাইনাস করে দিতে হয়। হ্যাঁ, পুরা চক্রবৃদ্ধি মূলধন থেকে, এটা কিন্তু মূলত চক্রবৃদ্ধি মূলধন ছিল, চক্রবৃদ্ধি মূলধন থেকে কিন্তু এই পিটাকে আমরা মাইনাস করে দিয়েছি, আসলটাকে মাইনাস করে দিয়েছি, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছিলাম। মানে পূর্বের যে ভিডিওগুলো আছে, 3-4টা ভিডিও আছে, এগুলো দেখলে কিন্তু আপনি এই বিষয় সম্পর্কে পুরো ক্লিয়ার হয়ে যাবেন। চক্রবৃদ্ধি মুনাফা কি এর সংজ্ঞা সহ আমি বুঝিয়েছি। এরপরে তাহলে আমরা জাস্ট মানগুলা বসাবো, মানগুলা বসানোর পরে এই রেজাল্টটা বের করবো। তাহলে পি কত? 25,000 টাকা। পি হচ্ছে 25,000, 1 প্লাস আর আমরা পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম 7%, তার মানে 7/100, আর এখানে এন, এন হচ্ছে আমাদের 6 বছর, মাইনাস পি হচ্ছে 25,000, তার মানে পি হচ্ছে 25,000। ওকে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 25,000 এটাকে যদি লসাগু করে দিই, তাহলে 107 বাই হচ্ছে আপনার 107, মানে 100 লসাগু যদি করি, হ্যাঁ, তাহলে লসাগু করলে তো এরকমই হবে, 100, 100 যোগ হচ্ছে 7, 100 যোগ কত? 7, তার পাওয়ার কিন্তু 6 আছে। হ্যাঁ, আপনাকে ভালোভাবে কথাগুলো শুনতে হবে। এরপরে আমরা আরেকটা লাইন যদি করি এখান থেকে, 25,000 আর 107 বাই হচ্ছে আপনার 100, উপরে হচ্ছে 6 মাইনাস হচ্ছে 25,000, 07 না, 1.07 হবে। কারণ এই যে 100, এই যে এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য যে এই যে 1.07, এই পয়েন্টে উঠিয়ে দেন, পয়েন্টের জন্য 1, আর ডান পাশে দুটো সংখ্যা থাকে, দুটো শূন্য, তার মানে 107/100, তার মানে 107/100 করলে 1.07, তার পাওয়ার 6 মাইনাস 25,000। হ্যাঁ, মাইনাস 25,000 করে ফেলবো, অর্থাৎ আমার সুবিধার্থে আমি এখানে গুণ করে ফেলেছি যে 1.07 তার পাওয়ার 6। আমার এখানে সায়েন্টিফিক মোড নেই, যার কারণে আমি নর্মালি যে কাজটা করেছি 1.07 কে 6 বার গুণ করেছি। এটা মানে কিন্তু এটাকে 6 বার গুণ করা। হ্যাঁ, এটাকে 6 বার গুণ করা, 1.07 কে 6 বার গুণ করা, সেই গুণফলের সাথে 25,000 কে গুণ করা, এবং এই টোটাল যে গুণফল একটা রেজাল্ট, এই রেজাল্ট থেকে 25,000 আবার বিয়োগ করে দেওয়া। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন প্রথমত এটাকে 6 বার লিখেছি 1.07। আমি যদি একটু দেখাই এখানে 1.07 আমি 6 বার লিখেছি এখানে। 6 বার লিখার পরে আমার একটা রেজাল্ট দিয়েছে 1.50073, 7252। এর সাথে আমি এখন গুণ করব 25,000, 25,000 আমি গুণ করব। ওকে, তাহলে এখন আমার যে রেজাল্টটা দিয়ে দিল এটা। এখন এখান থেকে আমি কি করব? মাইনাস করে দিব, অর্থাৎ 37 আমি লিখি 37,518.38 মাইনাস 25,000। ওকে, এই হচ্ছে 12,518, 12,518, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, 12,518। তাহলে আমরা এখানে লিখলাম 12,518 পয়েন্ট সামথিং, পয়েন্ট হচ্ছে 25 টাকা। এটা হচ্ছে আপনার রিয়ার ক্ষেত্রে, রিয়ার চক্রবৃদ্ধি মুনাফা এবং ওর সরল মুনাফা, জোবাইরের সরল মুনাফা। এখন 6 বছর পরে এটা হচ্ছে লাভবান হয়েছে, অবশ্যই এখানে লাভবান হয়েছে
রিয়া, এটা আগে আমরা আলোচনা করেছি। এখন চেয়েছে যে কে কত, আমরা যদি দেখি যে ৬ বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে? মুনাফা আসলে কার কত টাকা হবে? তাহলে এর আ নরমালি মুনাফা হচ্ছে ৳১০,৫০০। এর হচ্ছে ৳১০,৫০০। তাহলে মুনাফা আসলে, তাহলে এটা কার ক্ষেত্রে? জোবাইয়ের ক্ষেত্রে। তাহলে জোবাইরের ৬ বছর পরে লিখব। ৬ বছর পরে জোবাইরের মুনাফা আসল। মুনাফা আসল, মুনাফা ছিল হচ্ছে আপনার, নরমালি মুনাফা ছিল ২৫, মুনাফা হচ্ছে ১০,৫০০ আর আপনার হচ্ছে আসল হচ্ছে ৳২৫,০০০। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ৳৩৫,৫০০ হচ্ছে। আর রিয়ার হবে, তাহলে এর ৬ বছর পরে মুনাফা আসল এই যে আপনার ২৫,০০০, বাংলা কথাটা লিখে নিবেন এবং ১২,৫১৮.২৫, এটা হচ্ছে ৬ বছর পরে মুনাফা আসল। ৬ বছর পরে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এটা। আর এটা হচ্ছে আপনার ২৫,০০০। সেই ক্ষেত্রে এর ৬ বছর পরে হচ্ছে ৩৭,৫১৮.২৫ টাকা। তো এই হচ্ছে ১৩ নাম্বার ম্যাথ। আমরা পরবর্তী ভিডিওতে ১৪ নাম্বার ম্যাথ সমাধান করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।